আজকের লোকেশন কালেঙ্গা রেঞ্জ, সিলেট বন বিভাগ। বাংলাদেশের বন শুধু গাছের সমষ্টি নয়, এটি আমাদের জীবনের উৎস, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। কিন্তু অবজ্ঞতা, লোভ এবং অসচেতনতার কারণে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আমাদের বন। আজ আমরা কথা বলবো বন ধ্বংসের একটি বাস্তব চিত্র এবং আমাদের করণীয় নিয়ে। সম্প্রতি কালেঙ্গা রেঞ্জের সনবাড়ি বিট এলাকায় বন থেকে গাছ কেটে কয়লা অপরাধে এক বাবা ও ছেলেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগেও তাদের সতর্ক করা হয়েছিল, দয়া করে ছেড়ে দেওয়াও হয়েছিল। কিন্তু আচ্ছা, তুমি তো গতকালকে আসলে, তোমার ধরার পর আর ছাড়িয়ে দিছে না? ছাড়িয়ে দিয়ে কি কইছে? কিন্তু সচেতনতার অভাবে তারা আবার একই অপরাধে জড়িয়ে পড়ে। এটাই বাস্তবতা, আইন নয়, সচেতনতার অভাব বন ধ্বংসের বড় কারণ। বন থেকে গাছ কেটে কয়লা তৈরি করার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটি কয়লা চুল্লি তৈরির জন্য বহু ছোট ছোট গাছ ও মাঝারি ধরনের গাছ কাটতে হয়। এতে বন উজাড় হয় এবং বন্যপ্রাণী আবাস ধ্বংস হয়, মাটির উর্বরতা নষ্ট হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয়। বিশেষজ্ঞদের মতে একটি বড় কয়লা গাঁথা তৈরির ক্ষতি অনেক সময় 10-12টি বড় গাছ কাটার ক্ষতির চেয়েও অনেক বেশি। আরও দুঃখজনক বিষয় হলো, সমাজের কিছু সচেতন মানুষ নিজের স্বার্থে অপরাধীদের ব্যবহার করে, আবার স্বার্থের সংঘাত হলে তাদের বিরুদ্ধে দাঁড়ায়। এই দ্বৈত আচরণ বন রক্ষার পথে বড় বাধা। বন রক্ষা করতে হলে প্রয়োজন শান্তির পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থায়ী জনগণের অংশগ্রহণ, বনকে নিজের সম্পদ হিসেবে ভাবা, মানুষকে শত্রু নয় অংশীদার হিসেবে নিতে হবে। মনে রাখবেন, আজ আপনি অন্যের ক্ষতি করলেন, কাল তার ফল আপনার কাছে ফিরে আসবে। এই বন আমাদের সবার, আমরা একসাথে কাজ করলে রেমা কালেঙ্গা বন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এর সুফল পাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আসুন, হিংসা নয়, সহযোগিতা বেছে নেই, বন রক্ষা করি, পরিবেশকে ভালোবাসি। বন বাঁচাই, দেশ বাঁচাই, পরিবেশের আলো।